হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বুটেক্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ম্যাথের সাজেশন এই ভিডিওতে দেওয়া হবে। প্রথমত ম্যাথের জন্য যদি তুমি বলো যে তুমি অ্যাকচুয়ালি এই মোমেন্টে কি করবা, তুমি দুইটা অপশন আছে। অপশন 1, যাদের বই খুব বেশি ভালোভাবে করা আছে তারা মেইন বইয়ে ফোকাস করো। ম্যাথ বানায় দেওয়ার স্কোপ খুবই কম, তো মেইন বইয়ে ফোকাস করো। মেইন বইয়ের কোন ম্যাথগুলো করবা সেটা হচ্ছে যেগুলো তুমি দেখবা যে পাশে বোর্ড 5 বারের বেশি আসছে, অথবা ধরো রুয়েট চুয়েট কুয়েট এরকম টাইপের তোমার হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে ভার্সিটির নাম দেওয়া আছে বেশ কয়েকবার, একবার না মানে বেশ কয়েকবার আছে। এরকম টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি হচ্ছে যদি পারো কয়েকবার প্র্যাকটিস করিও। আর আরেকটা ওয়ে হচ্ছে, যদি মনে করো যে মেইন বইয়ে আসলে অত বেশি সময় দিতে চাও না, তাহলে কোশ্চেন ব্যাংক করতে পারো। যে কোনো একটা কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যে কোশ্চেনগুলো আসছে খুব বেশি টাফ না, অতিরিক্ত টাফ কোশ্চেন করার কোনো দরকার নেই। করা মানেই তোমার হচ্ছে এখানে জাস্ট টাইম ওয়েস্ট। তোমাকে এখানে মূলত যেটা করতে হবে, তোমাকে ফাস্ট হইতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে, তত বেশি তুমি ফাস্ট হইতে পারবা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখিও। দ্বিতীয়ত, যারা তোমার হচ্ছে স্পেসিফিক প্রিপারেশন নিতে চাও, যে তুমি আসলে আরো কম সময় দিতে চাও, তাহলে যেই টপিকে আসলে সময়গুলো দেওয়া উচিত, তাহলে আমি তোমাকে স্পেসিফিক অধ্যায় কিছু বলবো অ্যাট ফার্স্ট। প্রথমে অন্তরীকরণ। তো অন্তরীকরণের ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার 9.6 অর 9F অর জিতে, মানে তোমার হচ্ছে যেগুলো y2 ইকুয়াল y1 x প্লাস এরকম টাইপের যে প্রমাণগুলো আছে, এই প্রমাণে ফোকাস করবা। দ্বিতীয়ত ফোকাস করবা তোমার হচ্ছে স্পর্শক অভিলম্বে। এবং তৃতীয়ত ফোকাস করবা তোমার হচ্ছে গুরুমান লঘুমানে। এই তিনটা টপিক মাস্ট, ঠিক আছে? তুমি যদি এই অধ্যায় থেকে অন্য কিছু নাও দেখো, এই তিনটা মানে টপিক বা এই তিনটা অধ্যায়ের মানে তিনটা তোমার টপিকের উপর যে কোশ্চেনগুলা বোর্ডে অনেকবার আসছে সেগুলো অ্যাটলিস্ট দেখে যাবো। দ্বিতীয়ত তোমার হচ্ছে বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে তুমি হচ্ছে জ্যা সংক্রান্ত আর স্পর্শক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একটু বেশি বেশি করিও, আশা করি এখান থেকে আসতে পারে। তৃতীয়ত যে অধ্যায়টা, সেটা হচ্ছে তোমার জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে তোমরা মূলত পড়বা হচ্ছে প্রমাণগুলা, ঠিক আছে? প্রমাণ যেগুলো অনেকবার আসছে। এখানে প্রমাণগুলো কিছু ক্ষেত্রে দেখা গেছে বুটেক্স একটু হালকা ঘুরায় দেয়। যেমন তোমরা দেখবা একটা প্রমাণ ছিল এরকম, হলে তোমার হচ্ছে প্রমাণ করো যে এমন, কিন্তু তোমার হচ্ছে বুটেক্স এই জিনিসটাকে একটু ঘুরাই দিয়ে এমনি করছে, ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে প্রমাণ করো যে। তো কোশ্চেনের এই দক্ষতাগুলো পারতে হবে, যে তোমার এই কোশ্চেনটা কোন কোশ্চেনের আলোকে হয়েছে সেই কোশ্চেনটাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু তুমি হচ্ছে এখানে করতে পারবে না। তো জটিল সংখ্যা তুমি মূলত ফোকাস করবা হচ্ছে জাস্ট প্রমাণগুলোকে। তো প্রমাণ যেগুলো আছে বোর্ডে আসছে বেশি বেশি, সেগুলো একটু বেশি করে করবা। এরপরে বহুপদী। বহুপদীর ক্ষেত্রে তুমি হচ্ছে বহুপদীতে ইউজুয়ালি র্যান্ডম কোশ্চেন হয়। তো র্যান্ডম কোশ্চেন হলেও এখানে বোর্ড কোশ্চেনে ফোকাস করা ভালো আর কি। বোর্ড কোশ্চেন গুলাই দেখবা যেগুলো বেশি আসছে, যেটা শুরুতে বলা হয়েছে আর কি, এটা দেখবা। এরপরে তোমার যদি যাই কনিক্সে, কনিক্সে ইউজুয়ালি সূত্রের উপর দখল ভালো থাকলে তুমি এখানে অ্যান্সার করতে পারবা। তাহলে সূত্রটাকে খুব ভালোভাবে ক্লিয়ারলি প্র্যাকটিস করবা।
আর প্র্যাকটিসের জন্য তুমি অবভিয়াসলি মেইন বইয়ের যে তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন আছে অথবা কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো এই চ্যাপ্টারের জন্য, কোনো অসুবিধা নাই। বিপরীত ত্রিকোণমিতি খুব ইম্পর্ট্যান্ট। তো বিপরীত ত্রিকোণমিতি থেকে তুমি কি দেখবা? সেটা হচ্ছে তুমি মূলত 7.2 মানে তোমার হচ্ছে যেটা হচ্ছে থিটার ভ্যালু বের করা, মানে এরকম ভাবে দেয়া থাকে যে তোমার হচ্ছে এটা অমুক হইলে থিটা অমুক ব্যবধিতে বের করো। এই টাইপের ম্যাথগুলো যেগুলো বোর্ডে বেশি আসছে, এইখান থেকে বেশিরভাগ ম্যাথই বোর্ডে আসছে। সো বোর্ডে বেশি যদি দেখতে চাও তাহলে বোর্ডে তোমার হচ্ছে 5 বারের বেশি দেখবা যেগুলো আসছে। আর যদি মনে হয় যে বোর্ডে অ্যাকচুয়ালি তোমার বইয়ে 5 বারের বেশি বেশি সবগুলো দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকে ফলো করবা, এটা করলেই হবে। আর তোমার হচ্ছে স্থিতিবিদ্যার ক্ষেত্রে, স্থিতিবিদ্যায় বোর্ডের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ছিল, যেমন ধরো তোমার হচ্ছে দেয়ালের সাথে ওই যে তোমার একটা বল ঝুলতেছে, তাহলে সেক্ষেত্রে এই যে তোমার সুতার টান বল কত, এটা যে মিডিলে থাকে আর কি, চিত্র আঁকতে একটু তোমার হচ্ছে গ্যাঞ্জাম হয়ে গেছে, এটা টান বল কত হইতে পারে? সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে যে বিভিন্ন তোমার হচ্ছে উপাংশে ডিভাইড করে নাও। একটা হচ্ছে ওজন, একটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে টান বল। এভাবে যে ম্যাথগুলো করছো ওই ম্যাথটা ফোকাস করবা। তারপর তোমার হচ্ছে কাঁধে, কার কাঁধে কত ওজন, কার কাঁধে বেশি ওজন হবে, কার কাঁধে কম ওজন হবে, সদৃশ বল এই রিলেটেড। তারপর স্থিতিবিদ্যায় খুব ইম্পর্টেন্ট যে প্রমাণগুলো ছিল বেশি বেশি আসছে বোর্ডে, কমন মানে এবার না আসলে পরের বার আসবে টাইপের, ওই প্রমাণগুলো একটু বেশি বেশি করে দেখবা স্থিতিবিদ্যা থেকে। আর গতিবিদ্যায় আসলে খুব বেশি কঠিন কোশ্চেন আমি দেখলাম না। গতিবিদ্যা থেকে যেটা মনে হয় আসতে পারে সেটা হচ্ছে তোমার, যদি তোমার এই অধ্যায়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। সো এই চ্যাপ্টারের জন্য আমার মনে হয় কোশ্চেন ব্যাংক ইজ মোর এফিশিয়েন্ট হবে। জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করিও। আর যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়নি, যেমন ধরো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে তুমি হচ্ছে জাস্ট বোর্ডের কোশ্চেনগুলোই দেখবা। তারপর ধরো সরলরেখা, সরলরেখা চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে তুমি হচ্ছে একটা জিনিসে ফোকাস করতে পারো, সেটা হচ্ছে ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, তারপর হচ্ছে পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র, এই রিলেটেড জিনিসগুলা। তারপরে তোমার হচ্ছে দুইটা সরলরেখা যদি ছেদ করে তাহলে তোমার হচ্ছে তাদের সূক্ষ্মকোণ আর স্থূলকোণের তোমার যে সমদ্বিখণ্ডক, এই দুটো টপিক একটু দেখিও। আর সম্ভব হইলে তোমার হচ্ছে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তিতে একটু জোর দিও। আর তোমার যে চ্যাপ্টারটা একটা বাদ গেছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংক করলেই হবে, এখানে আসলে প্রচুর ম্যাথ আছে। কোশ্চেন ব্যাংকও করতে পারো, বোর্ডেরটাও দেখতে পারো 5 বার প্লাস, তো যার যেটা সুবিধা বা যার যেটা হয়ে আছে। এছাড়া স্পেসিফিক অধ্যায়ের কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা একটু আমাকে কমেন্ট বক্সে দিও বা আমার নাম্বারে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিও। চেষ্টা করবো যে ওই টপিকটা যাতে তোমার বুটেক্সের আগে ক্লিয়ার করে দেওয়া যায়।